আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি তিনি কেমন বান্দা ছিলেন? আব্দুল কাদের জিলানীর বাবা হচ্ছেন আবু সালেহ। আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি ইনি একদিন রাস্তা দিয়ে ক্ষুধার্ত শরীরে হেঁটে যাচ্ছেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছেন না। নদীর পাশ দিয়ে যখন হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে দেখলেন একটা আপেল ফল নদী দিয়ে ভেসে আসতেছে। এই ফলটা দেখার সাথে সাথে আবু সালেহ মুসা তিনি ওই ফলটা নিয়ে খেয়ে ফেললেন। খাওয়ার পর এখন তার ভেতরে চিন্তা হলো, কি চিন্তা হলো? যে আমি কার গাছের ফল খেয়েছি, কার ফল, সে যদি আমাকে মাফ না করে কিয়ামতের দিন আমি তো পার পাবো না। খাওয়ার পরে চিন্তা করলেন আমি কার গাছের ফল খেলাম, এই ফলের মালিককে তার কাছ থেকে না মাফ নেওয়া পর্যন্ত আমি আমার বাড়িতে ফিরে যাব না। এবার যখন রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলেন, কার গাছের ফল সেইটা তালাশ করার জন্য রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে 1-2 কিলোমিটার নয়, প্রায় 20 কিলোমিটার দূরে যাওয়ার পরে একটা আপেল গাছ দেখতে পেলেন। দেখার পরে চিন্তা করছেন যে এই আপেল গাছটা কার। এলাকার মানুষদেরকে জিজ্ঞেস করলেন এই আপেল গাছ কার। খুঁজে খুঁজে মালিককে বের করা হলো। এবার ওই মালিককে ডাক দিয়ে বলতেছেন, চাচা আমি তো আপনার অনেক বড় ক্ষতি করে ফেলেছি, অনেক বড় ক্ষতি করে ফেলেছি। কি ক্ষতি? আমি আপনার গাছের একটা আপেল ফল খেয়ে ফেলেছি। তখন গাছওয়ালা মনে করেছেন না জানি চুরি করে খেয়েছে। জিজ্ঞেস করলেন কখন তুমি আপেল ফল পারলে? বলতেছেন না আমি আপনার গাছের আপেল ফল পারি নাই, আপনার গাছের একটা ফল নদী দিয়ে ভেসে যাচ্ছিল আর আমি এখান থেকে 20 কিলোমিটার দূরে ওই জায়গাতে থেকে উঠিয়ে খেয়ে নিয়েছি। এই কথা শোনার পর ওই আপেল গাছের মালিক যিনি ছিলেন উনি ছিলেন একজন বুজুর্গ মানুষ। তখন ওই ব্যক্তিকে বলছে যে আমি তোমাকে মাফ করতে পারি, শর্ত হলো তুমি আমার বাড়িতে আমার ছাগল আছে, এই ছাগল চড়াইতে হবে 2 বছর। কয় বছর? 2 বছর তুমি যদি ছাগল চড়াও তাহলে আমি তোমাকে মাফ করব। তিনি 2 বছর সেখানে গোলামি করলেন। বাড়িওয়ালার 2 বছর ছাগল চড়াইলেন। চড়ানোর পর যখন 2 বছর শেষ হয়ে গেল, এবার মালিককে ডাক দিয়ে বলছেন, ও চাচা এবার আপনি আমার গুনাহটাকে, অপরাধটাকে মাফ করে দেন। এখন বলতেছে না না তোমাকে মাফ করা যাবে না, তোমাকে আর একটা শর্ত পূরণ করতে হবে। আর সেই শর্তটা হলো তুমি আমার মেয়েকে বিবাহ করবে। কি শর্ত? আমার মেয়েকে বিবাহ করতে হবে। 2 বছর গোলামি করার পরে আবু সালেহ মুসা রহমতুল্লাহি আলাইহি তিনি আপেল ফলের মালিককে ডাক দিয়ে বললেন, ঠিক আছে আপনি যেটা শর্ত দিচ্ছেন আমি ওই শর্তে রাজি আছি, আমি আপনার মেয়েকে বিবাহ করব। এবার মেয়ের বাবা বলছে বিবাহ তো করবে, তবে জেনে রাখো আমার মেয়ে কিন্তু অন্ধ, চোখে দেখে না। আবার আর একটা কথা কি, যে মেয়ে অন্ধ, চোখে দেখে না। শুধু তাই নয়, আমার মেয়ে খুরা, হাঁটতে পারে না। আমার মেয়ে বোবা, কথা বলতে পারে না। এই কথাগুলি যখন বললেন, আবু সালেহ মুসা চিন্তা করছেন আমার তো ভবিষ্যতে বিবাহ করতেই হবে,
আর দুনিয়ার জীবন মাত্র কয়েকটা বছর। এই বছরগুলি পার হয়ে গেলে এবার আসবে অনন্তকাল, কিয়ামতের দিন। ওই অনন্তকালে শান্তির জন্য কিছুক্ষণ মাত্র এই দুনিয়ার লোভ লালসা তামাশা মজা এইগুলি আমি বর্জন করে দিলাম। এই কথা বলে রাজি হয়ে গেল, বিবাহতে রাজি হয়েছে। হওয়ার পরে যখন বিবাহ শেষ করেছেন, শেষ করার পরে এবার বাসর ঘরে যাবে। বাসর ঘরে গিয়ে দেখে এক আশ্চর্য ঘটনা। কি ঘটনা? আবু সালেহ মুসা বাসর ঘরে গেল, গিয়ে দেখেন যখন দরজা খুলে ভিতরে ঢুকেছেন, ঢুকার সাথে সাথে সালাম দিলেন। আর সালাম দেওয়ার পর ওই মহিলাটা নিচে নেমে দাঁড়িয়ে সুন্দর দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে সালামের উত্তর দিচ্ছেন, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। যখন সালামের উত্তর শুনলো, শোনার সাথে সাথে চিন্তা করতেছে যে না, এটা মনে হয় অন্য কারো বাড়িতে চলে এসেছি বা অন্য কোনো ঘরে চলে এসেছি। এক দৌড় দিয়ে বাহিরে চলে গেল। যাওয়ার পরে ডাক দিয়ে বলছেন, ও চাচা, আপনি আমাকে ভুল করে আপনার অন্য মেয়ের ঘরে দিয়ে দিয়েছেন। আপনি যেভাবে বর্ণনা দিলেন আপনার মেয়ে তো এমনটা আমি পাই নাই। তখন ওই মুরব্বী বলছেন, হে আবু সালেহ মুসা, আমি তোমাকে যেটা বলেছি সত্য কথা বলেছি, সত্য কথা বলেছি। কারণ হলো আমার মেয়ে অন্ধ, তার মানে আমার মেয়ে কোনো পর পুরুষের দিকে তাকায়নি, জীবনেও কোনো পর পুরুষের দিকে আমার মেয়ে তাকায়নি। যার কারণে আমি বলেছি আমার মেয়ে অন্ধ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 31 নম্বর আয়াতে বলেন, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ বলছেন, হে মুমিন ব্যক্তিরা, তোমরা তোমাদের নজরটাকে, চোখের দৃষ্টিটাকে নত রাখো, নত রাখো। তোমরা কোনো পর পুরুষকে দেখবে না, আবার অন্য কোনো পুরুষ কোনো মেয়েদের দিকেও তাকাবে না। এই জন্য আমার মেয়ে যতদিন আমি তাকে লালন পালন করেছি, একদিনও আমি ছাড়া আর তার মায়ের দিকে তাকানো ব্যতীত অন্য কোনো পুরুষের দিকে তাকাই নাই। এবার বলতেছে, আমি বলেছিলাম যে আমার মেয়ে পুরা হাঁটতে পারে না, এটাও আমি সত্য কথা বলেছি। কারণ হলো আমার মেয়ে আমার বাড়ির এরিয়া ব্যতীত অন্য কোথাও সে যাওয়া আসা করে নাই। চিন্তা করেন, আব্দুল কাদের জিলানীর মা, যেই মহিলার গর্ভে থেকে যে মানুষটা বের হয়েছে, আর সে হচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানী। আর আব্দুল কাদের জিলানীর মা কেমন হবে, কেমন মহিলা হলে তার গর্ভে থেকে আব্দুল কাদের জিলানীর জন্ম হয়? এবার ওই ব্যক্তি বলছেন, হে আবু সালেহ মুসা, আমি বলেছি আমার মেয়ে বোবা, কথা বলতে পারে না, এটাও সত্য কথা। কারণ হলো আমার মেয়ে কোনো পর পুরুষের সাথে কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 32 নম্বর আয়াতে বলেছেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল। হে নবীর স্ত্রী, তোমরা অন্যান্য মহিলার মতো নয়, তোমরা কোনো পুরুষের সাথে এমন ভাবে কথা বলবে না যেইভাবে কথা বললে ওই পুরুষ আকৃষ্ট হয়। এজন্য আল্লাহ বলছেন যে ফালা তাখদানা বিল কওল, আকর্ষণীয় কথায় তোমরা কোনো
পুরুষের সাথে কথা বলবে না। এই জন্য আবু সালেহ মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিয়ে বলছেন যে আমার মেয়ে বোবা, এটা সত্য কথা, কেননা আমার মেয়ে অন্য কোনো পর পুরুষের সাথে জীবনেও কথা বলে নাই।